আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে অনেকদিন যাবত সিদ্ধমণি বলতেছিল তাকে একটু চিংড়ি মাছ রান্না করে দেওয়ার জন্য। বাসায় চিংড়ি মাছ ছিল না, সেজন্য আর রান্না করে দিতে পারিনি। গতকালকে একটু বাইরে গিয়েছিলাম টুকটাক কিছু আনার জন্য। তখন সিদ্ধমণির জন্য এতটুকু চিংড়ি মাছ নিয়ে আসি। এখানে যতটুকু আছে এতটুকুই কিন্তু নিয়ে আসছিলাম আমি। তো আমি যখন চিংড়ি মাছগুলো আনি এনে যে বেসিনের উপরে রেখেছিলাম, আমার আর মনে ছিল না যে চিংড়ি মাছ নিয়ে আসছি। পরে কালকে বিকালের পরে মনে হয়েছে। আর কালকে তো এভাবেই হইতেছে, মিকিকে নিয়ে প্রচুর ব্যস্ত ছিলাম। মিকি হারায় গেছিলো, আমি কিন্তু গতকালকের ভিডিওতে বলেছিলাম। তার জন্য কোথায় মাছ আর কোথায় কি কোনো কিছুই খেয়াল ছিল না। পরে যখন মনে পড়ে তখন হইতেছে আমি মাছগুলোর সামনে যাই, গিয়ে এই যে ধুইতেছিলাম। আর ভাবতেছিলাম মাছগুলো পরিষ্কার করে রাখি, পরে হইতেছে সিজামণিকে পরে রান্না করে দিব, যেমন আজকের জন্য রেখে দিতেছিলাম। আর সিজামণিকে যদি বলি কিছু একটা করে দিব, সে জিজ্ঞেস করতে থাকে আমি তাকে কখন রান্না করে দিব। তো মাছগুলো ভালোভাবে ধুয়ে পরে আমি পরিষ্কার করে রেখেছিলাম ফ্রিজে, যেন আজকে তাকে সুন্দরভাবে একটু রান্না করে দিতে পারি। আর ইদানিকে আমি যখনই ভিডিও করতে যাই ভাবি কি ভিডিওটা একটু ভালোভাবে করব। আমাদের বাসায় আসলে ওরকম কেউ নাই যেন আমাকে একটু হেল্প করবে আমি যখন ভিডিও করি তখন। আর ভিডিও স্ট্যান্ড দিয়েও না আমার কাছে কেন জানি আমার ভিডিও অনেক ভালো হয় না। অনেকে কিন্তু করে, আমার অনেক আপুরা দেখি ভিডিও স্ট্যান্ডে ভিডিও করলে অনেক ভালো হয়, তবে জানি না আমার দ্বারা কেন যেন হয় না। পরে মাছগুলো এই যে আমি আজকে আবার ফ্রিজ থেকে নামাই নিয়ে আসছিলাম, গতকালকে ধুয়ে কিন্তু রেখে দিয়েছিলাম, আজকে রান্না করব সেই জন্য। তো এখানে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, আর একটু টমেটো আর হইতেছে মটরশুঁটি দিয়ে রান্না করব মাছটা। সিজদামণিকে আমি যেভাবে রান্না করে দিই সিজদামণি সেভাবেই বলে ভালো হয়েছে। তবে আমাদের বাসায় কেউ কিন্তু আমার রান্না তত একটা খেতে পারে না, আম্মু না, বাবা না, কেউ না। আগে তো ছোটো ভাই নিলয় অনেক সাপোর্ট করতো যে না রান্না অনেক ভালো হয় ভালো হয়। আর এবার যখন বাবা স্ট্রোক করে, বাসায় যখন আমি রান্না করি, আম্মু তো হসপিটালে ছিল, তখন বলতো কি আমি রান্না করলে নাকি একটু মিষ্টি মিষ্টি লাগে। সিজদামণিও দেখি দানিক বলে যে তুমি যখন রান্না করো একটু ঝাল ঝাল করবা, আমার কাছে ভালো লাগে। সিজদামণি আগে একদমই ঝাল খেতে পারতো না, তো ফুচকা খেতে খেতে সিজদামণি একটু ঝাল খাওয়া শিখছে। আর আমি একদমই ঝাল খেতে পারি না, আগে থেকে আমি এখন পর্যন্ত ঝাল খেতে পারি না। আমার কাছে ঝাল তরকারি যেদিন হইতেছে আম্মু রান্না করে ঝাল হয় আমি ওইদিন খেতে পারি না, একদমই ভাত খাই না ঝাল হইলে। কিন্তু মাশাল্লাহ সিজদামণি ঝাল খাওয়াটা শিখছে, একটু ভালো হয়েছে। সে ফুচকা খেতে গিয়ে শিখুক আর যেভাবেই শিখুক, অত বেশি যে খায় তা না, হালকা পাতলা ঝাল খেতে পারে। তো এটা এখানে হইতেছে আমি পেঁয়াজ আর মাছ একসাথে ভেজে নিতেছি। যেরকম পারি একটু রান্না করি, সবসময় বলি রান্না তত একটা ভালো হয় না। আর ইদানিক যেন আমার কি হয়েছে, আমি যখনই ভিডিও করতে যাই, ভিডিওতে ওভার ভয়েস দিতে যাই, আমার ভুল হয়, একদিক থেকে না একদিক থেকে ভুল হয়। রান্না করতে গেলে ভুল হয়, সব দিক থেকে ভুল হয়। জানি না ইদানিং কেন আমার সাথে এরকম হইতেছে, ভিডিওতে ওভার ভয়েস দিতে গেলে ভুল হয়, অনেকবার দেখা যায় ভয়েস দেওয়া লাগে। আর যখন আমি ভিডিওতে ওভার ভয়েস দিই, বাসায় সবাইকে বলি যে আমি এখন একটু ভিডিও করব, তোমরা কথা বলো না। দেখা যায় বাসার সবাই তখন একটু বেশি কথা বলে, আবার আমারও ভুল, আমার অনেকবার ভুল হয়। যেমন আজকেও আমি যখন ভিডিও করতে গেছি প্রায় মনে হয় আমি 10 থেকে 12 বার হবে ওভার ভয়েস দিছি, আবার করছি। তো লাস্টে ভাবছি আজকে এখন যদি আবার ভুল হয় আমি আর ঠিক করব না। আর সবসময় না ভালোও লাগে না মন মানসিকতা, ইদানিং যেন কি হয়েছে, ভিডিও করতেই তো ভালো লাগে না। তারপরেও তো ভিডিও করি আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য, দেখি যদি একটু কিছু করতে পারি। প্রতিবারই ভাবি কি ভিডিও করা ছেড়ে দিব, আর করব না আর করব না। কিন্তু পরে আবার যখন দেখি যে একদিন দুই দিন ভিডিও দেই না, তখন কিন্তু ফেসবুকের অবস্থা একদমই খারাপ হয়ে যায়, সব কিছু ড্যাশবোর্ড সব কিছু লাল হয়ে যায়। তখন মনে হয় কি যে না, যদি একটু ছোট করে হলেও ভিডিও করে শেয়ার করতাম তাহলে হয়তো এই অবস্থা হতো না। পরে আবার করি, জানি না আজও কখন আমি ফেসবুক থেকে কিছু করতে পারবো কি না। একটা না এত বছর আমি আছি, আমার পরে অনেকে ফেসবুক খুলে পেজ খুলে অনেক কিছু করে ফেলেছে, কিন্তু আমি যেই জায়গাতে ছিলাম ওখানেই আছি, কিছুই করতে পারতেছি না। তো এইবার হইতেছে আমি একদম সিদ্ধান্ত নিছি, ঈদের পরে আমি আর 2-1 মাস দেখব, তারপর যদি দেখি না পারতেছি না কিছুই, তখন আমি একদমই ছেড়ে দিব হাল। তখন দেখা যায় অন্য অন্য কাজে ব্যস্ত থাকবো। এখন না ফেসবুক নিয়ে অনেক সময় ব্যস্ত থাকা লাগে, দেখা যায় সবার ভিডিও দেখা লাগে, সবার ভিডিওতে গিয়ে কমেন্ট করা লাগে। আর ফেসবুক তো এমন একটা জায়গা, আপনারা সবাই জানেন, যদি আপনি কাউকে ভালোবাসা দেন তাহলেই কিন্তু তার থেকে ভালোবাসা পাবেন। আর যারা হচ্ছে স্টার দেয়, আমি দেখছি আমি যারা স্টার সেন্ড করে তাদের সাথে পরিচয় হয়ে আমি 6-7 জন পাইছি, অনেক ভালো আলহামদুলিল্লাহ। তারা ধরতে গেলে অনেকে মানে আমরা তাদের লাইভ দেখি, ঠিক আছে লাইভ দেখেই স্টারটা নেই, কিন্তু অনেক ভালো মনের মন মানসিকতা তাদের দেয় তারা। আবার অনেকে আছে আপনি 2 ঘন্টা 3 ঘন্টাও তাদের পিছনে খাটবেন, দেখা যায় একটা বা দুইটা এরকম স্টার সেন্ড করে। তো যারা ভালো তারা তো অনেক ভালো আলহামদুলিল্লাহ, আমি এরকম ভালো অনেকজনকে পেয়েছি। সবার মন মানসিকতা যে একরকম হতে হবে সেটা না। তো স্টার চ্যালেঞ্জটা আছে বিধায়ী কিন্তু আমাদের আবার পূর্ণ করা লাগে। তো আমি ইদানিং স্টার চ্যালেঞ্জটা
পূর্ণ করার জন্য আমার একদম মাথা ব্যথা ছেড়ে দিছি, কারণ এটা নিয়ে না টেনশন করতে গেলেই টেনশন। দেখা যায় ঘরের একটা কাজ করব, ওই ফোন নিয়ে ব্যস্ত, লাইভ নিয়ে ব্যস্ত থাকা লাগে। আর আমি তো নিজে লাইভে আসি না, তো নিজেও ভাবছি এর মধ্যে 2-3 দিন একটু লাইভ করব, দেখি যদি একটু কিছু করতে পারি করলাম, আর নয়তো নিজে এগুলো নিয়ে একদমই কাজ করা ছেড়ে দিব। জানি না আজও কিছু হবে কি না, তবে মনে হয় না আমার দ্বারা কিছু হবে। তো এই তো রান্না করতে করতে কিন্তু আপনাদের সাথে অনেক গল্প করলাম, এবং গল্প করতে করতে কিন্তু আমার রান্নাও হয়ে গেছে। মেয়েকে হইতেছে রাত্রে এটা দিয়েই ভাত খাওয়াবো। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন একদিন একটা কিছু করতে পারি। তো দেখি 2 থেকে 3 মাস তো বলতে বলতেই চলে যাবে। এর মধ্যে যদি না হয় তাহলে আমি আর এর আগে পিছে না, এত বছর এটা নিয়ে ঘুরতে ঘুরতে না এখন মনে হইতেছে মাথার মধ্যে ফেসবুক ছাড়া কিছুই ঢোকে না। তো এটা একটু বাদ দিতে হবে, সব দিকেই মনোযোগী হতে হবে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আমি জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে, ভালো মন্দ অবশ্যই কমেন্টে জানাবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওগুলো দেখবেন। ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে আছি, আপনারাও থাকবেন। আমরা একজন আরেকজনের পাশে না থাকলে কিছুতেই সামনে এগিয়ে যেতে পারবো না। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।